ইফতারের সময় আমরা সারাদিনের ক্ষুধা মেটাতে এত বেশি খেয়ে ফেলি যে পরে তারাবি তো দূরের কথা, ঠিকমতো শ্বাস নিতেই কষ্ট হয়। অথচ সুস্থ শরীর ও প্রশান্ত মনে ইবাদতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি সুনির্দিষ্ট ডায়েট প্ল্যান আছে। তা কি জানেন? হযরত মিকদাব ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। মানুষের পিঠ সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর যদি বেশি খেতেই হয় তবে পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। খেয়াল করে দেখুন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ যে পোর্শন কন্ট্রোল বা পরিমিত খাওয়ার জন্য কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই তা কতটা নিখুঁতভাবে বলে দিয়েছেন। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আমরা যখন ইফতারে বা সেহরিতে পেট চুক্তিতে খাই, তখন শরীরের সব এনার্জি সেই ভারী খাবার হজম করতে চলে যায়। ফলে ইবাদতের সময় আমাদের প্রচণ্ড ক্লান্তি আর ঘুম ঘিরে ধরে। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, খাবার খাওয়াটা বেঁচে থাকার জন্য, শুধু স্বাদ নেয়ার জন্য নয়। তাই রমজানে অতিরিক্ত ভাজা পোড়া বা ভারী খাবার এড়িয়ে পেটকে 3 ভাগে ভাগ করার এই সুন্নাহটি আমাদের মেনে চলতে হবে। এতে শরীর থাকবে একদম ঝরঝরে, আর তারাবিহ বা তাহাজ্জুদের সময় পাওয়া যাবে এক অন্যরকম প্রশান্তি।